ভীম মহাভারতের অন্যতম প্রধান এবং শক্তিশালী নায়ক। তিনি ছিলেন ৫ পাণ্ডব ভাইয়ের মধ্যে দ্বিতীয়। তার পিতার নাম পাণ্ডু এবং মাতার নাম কুন্তি। ভীম দেবতা বায়ুর আশীর্বাদে জন্মগ্রহণ করেন, তাই তার শক্তি ছিল অসাধারণ। শৈশব থেকেই ভীম খুব বলবান ছিলেন। তিনি ছোটবেলায় অনেক কঠিন কাজ সহজে করতে পারতেন। তার ভাইদের মধ্যেই যুধিষ্ঠিরা ছিলেন বড় এবং ন্যায়পরায়ণ। অর্জুন ছিলেন শ্রেষ্ঠ ধনুর্ধর, আর নাকুলা ও সাহাদিবা ছিলেন জ্ঞানী ও সুন্দর। ভীম তাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিলেন এবং সবসময় ভাইদের রক্ষা করতেন। ভীমের প্রধান অস্ত্র ছিল গদা বা মুগুর। গদাযুদ্ধে তিনি ছিলেন অতুলনীয়। তার সবচেয়ে বড় শত্রু ছিল দুর্যোধন, যিনি কৌরবদের নেতা। দুর্যোধন সবসময় পাণ্ডবদের ক্ষতি করতে চাইতেন। একবার তিনি ভীমকে বিষ খাইয়ে নদীতে ফেলে দেন, কিন্তু ভীম বেঁচে যান এবং আরও শক্তিশালী হয়ে ফিরে আসেন। মহাভারতের কাহিনীতে ভীম অনেক গুরুত্বপূর্ণ কাজ করেছেন। তিনি রাক্ষস হিডিম্বাকে হত্যা করেন এবং পরে তার বোন হিডিম্বিকে বিয়ে করেন। তাদের পুত্র ছিল ঘাটোৎকচ, যিনি পরে কুরুক্ষেত্র যুদ্ধে বড় ভূমিকা নেন। ভীম আরেকটি বিখ্যাত কাজ করেন বকাসুরা নামক এক ভয়ঙ্কর রাক্ষসকে হত্যা করে। এই রাক্ষস গ্রামবাসীদের অত্যাচার করত এবং প্রতিদিন একজন মানুষ খেত। ভীম সেই রাক্ষসকে মেরে গ্রামবাসীদের রক্ষা করেন। কুরুক্ষেত্র যুদ্ধে ভীম ছিলেন পাণ্ডবদের প্রধান যোদ্ধাদের একজন। তিনি অনেক কৌরব ভাইকে হত্যা করেন। বিশেষ করে তিনি তার শপথ পূরণ করেন। দ্রৌপদীর অপমানের প্রতিশোধ নিতে তিনি দুঃশাসনকে হত্যা করেন। শেষে গদাযুদ্ধে তিনি দুর্যোধনকে পরাজিত করেন, যা যুদ্ধের ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ছিল। ভীম শুধু শক্তিশালীই ছিলেন না, তিনি ছিলেন সৎ, সাহসী এবং পরিবারপ্রেমী। তিনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতেন এবং দুর্বলদের সাহায্য করতেন। তার চরিত্র আমাদের শেখায় যে শক্তি যদি ন্যায়ের পক্ষে ব্যবহার করা হয়, তাহলে তা মানুষের মঙ্গল করে। সংক্ষেপে, ভীম মহাভারতের এক বীর যোদ্ধা, যিনি তার অসীম শক্তি, সাহস এবং ন্যায়পরায়ণতার জন্য আজও মানুষের মনে অমর হয়ে আছেন।